হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আর.এম.এস স্টাডি সেন্টারের তরফ থেকে আমি রাধাকান্ত সূত্রধর তোমাদের জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সাজেশন নিয়ে। দেখো তোমরা ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি এন্ড অবধি দেখবে। এখানেই তোমাদের ফাইনাল সাজেশন আছে, এর মধ্যেই সব কিছু তোমরা কমন পাবে। দেখো মন দিয়ে ভিডিওটা। প্রথমে আমি আলোচনা করব যে গদ্য পদ্য নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন তোমাদের কি কি আসবে বা সাজেশন হিসেবে আমি কি কি এই প্রশ্নগুলো দিয়েছি। প্রথমেই গদ্য থেকে দেখো, হাস্যবিদ্যকতা থেকে তোমাদের টোটাল এখান থেকে 5টা প্রশ্ন আমি দিয়েছি সাজেশন হিসেবে। এই 5টার মধ্যেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন কি বলছে যে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চতুর্থ চোরটি কীভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। এবং হাস্যবিদ্যকতা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এবং চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। বা অথবা এরকম দিতে পারে এই প্রশ্নটা যে চতুর্থ চোর কীভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল। বা এরকম দিতে পারে যে চতুর্থ চোর কীভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল। এই 3টে প্রশ্নের উত্তর একই উত্তর হবে এটা। তারপরে দেখো যে হাস্যবিদ্যকতা গল্পের বিষয়বস্তু লেখো। আর অতিরিক্ত প্রশ্ন হিসেবে আমি আরেকটা দিয়েছি, এটা দেখে নাও যে চতুর্থ চোরের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা চতুর্থ চোরের যে চরিত্র সেটা লেখো। এই 5টা প্রশ্ন তোমরা যে ভালো করে করো তাহলে এর মধ্যেই তোমরা এই গদ্য থেকে একটা কমন পেয়ে যাবে। তারপর আসি পদ্য থেকে। পদ্য কী আছে আমাদের বনেচর ভাষণম। এই বনেচর ভাষণম থেকে আমি টোটাল তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি। 6টার মধ্যে একটা তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন কি বলছে যে হিতং মনোহারি চ দুর্লভং বচ, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর বনেচর ভাষণমের নামকরণের সার্থকতা বিচার করো। তারপর যে বরং বলছি বিরোধপি সমং মহাত্মাভি বলছি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন কি বলছে যে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্ত সার লেখো। অথবা এরকম দিতে পারে যে বনেচর ভাষণমের সারাংশটি নিজের ভাষায় লেখো। অথবা এরকম দিতে পারে যে বনেচর ভাষণম পাঠ্যাংশে দুর্যোধনের রাজ্য শাসন বিষয় লেখো। এই 3টে প্রশ্নের উত্তর একই উত্তর হবে। তারপরে প্রশ্ন দেখো যে বনেচর উক্ত দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতির মধ্যে দিয়ে তার চরিত্রে কি কি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। অথবা এরকম দিতে পারে যে বনেচর ভাষণম পদ্যাংশ অবলম্বনে বনেচরের চরিত্রটি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো যে নারিকেল ফল সংমিতম বচ ভারবে, উক্তিটি যথার্থ বিচার করো। তাহলে এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে একটি। অতিরিক্ত প্রশ্ন হিসেবে দিয়েছি, দেখো এই প্রশ্নটা করবে। আর যারা পারবে যে চার চক্ষু বলতে কাকে বোঝানো হয়েছে, কেন তাকে চার চক্ষু বলা হয়েছে এবং উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা যারা পারবে তারা এটাও করে নেবে। তারপর আসি যে নাটক থেকে আত্মীয় বনদেবতার সংবাদ। নাটক থেকে আমি তোমাদের টোটাল 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টের মধ্যে তোমরা একটা কমন পাবে। যাত্রী বনদেবতার সংবাদ নাট্যাংশে যে বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে আত্রী বনদেবতার সংবাদ নাট্যাংশে আত্রীর ভূমিকা আলোচনা করো। তারপর আছে যে আত্রী বনদেবতার সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। অথবা এরকম দিতে পারে যে আত্রেয়ী বাল্মীকির আশ্রমে অধ্যয়নে কি কি বাধা ছিল। অতিরিক্ত প্রশ্ন হিসেবে তোমরা এই 3টে প্রশ্ন করে রাখবে যারা পারবে। যে আত্রেয়ী বনদেবতার সংবাদ পাঠ্যটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ভবভূতি রচনাশৈলী বিশ্লেষণ করো। আর যে তোমার পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে। এই 3টে এক্সট্রা দেওয়া হয়েছে অতিরিক্ত প্রশ্ন। যারা পারবে এই 3টে করে নেবে। তারপর আসি আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কি কি করবে। প্রথমে এটা বলে রাখি আমি, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমরা প্রথম এই 5টা প্রশ্ন ভালো করে তোমরা করে নেবে, যেন এই 5টা প্রশ্ন তোমরা সব মুখস্থ হয়ে যায় ভালো করে। একবার লিখে লিখে প্র্যাকটিস করবে এই 5টা প্রশ্ন। এই 5টার মধ্যেই আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। এই 5টা করার পর এর সাথে সাথে তোমরা দণ্ডী এবং বাণভট্টের এই প্রশ্নগুলো করবে। যে দণ্ডির সাহিত্যকীর্তির পরিচয় দাও। অথবা দশকুমার চরিতমের সংক্ষিপ্ত বিবরণ দাও। গদ্যকাব্য রচনায় দণ্ডির স্থান নির্ণয় করো। এই 3টে প্রশ্নের উত্তর একটা উত্তরই হবে। তারপরে প্রশ্ন দেখো দণ্ডিন
পদলালিত্যম ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো যে বাণভট্টের সাহিত্যকীর্তির পরিচয় দাও, অথবা গদ্যকাব্যের ইতিহাসে বাণভট্টের অবদান আলোচনা করো, অথবা হর্ষচরিতের বিষয়বস্তু আলোচনা করো, অথবা এরকম দিতে পারে যে কাদম্বরীর বিষয়বস্তু আলোচনা করো। এই 4টে প্রশ্নের উত্তর একই হবে, সেরকমভাবেই নোটগুলো তৈরি করা আছে। আর তোমাদের বলি, তোমরা যদি এই সাজেশনের প্রশ্নগুলির উত্তর যদি তোমরা পেতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হাই লিখবে, আমি তোমাদের সমস্ত নোট সাজেশন নোটগুলো সব তোমাদেরকে সেন্ড করে দেবো ফ্রি অফ কস্টে। তারপরে দেখো নলচম্পু এবং ভারচম্পু থেকে কী কী করবে, যে ত্রিবিক্রম ভট্টের সাহিত্যকীর্তি আলোচনা করো, নলচম্পু সংক্ষিপ্ত বিবরণ দাও, আর ভারতচম্পু সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 3টে প্রশ্ন করবে নলচম্পু এবং ভারতচম্পু থেকে। তারপরে চরক ও সুশ্রুত থেকে তোমাদের 2টো প্রশ্ন করতে হবে, যে চরক সংহিতার বিষয়ে সংক্ষেপে লেখো, আর সুশ্রুত সংহিতার প্রতিপাদ্য বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা এরকম দিতে পারে যে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু আলোচনা করো। এবার বলি, যারা দেখছো সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে সবগুলো পাচ্ছ না, তারা প্রথমে যে 5টি প্রশ্ন বললাম সেগুলো করবে, আর এই চরক সংহিতা পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে রাখবে, তাহলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা ভাবছো আরও বেশি করে আমি পড়তে চাই, তারা এই চ্যাপ্টারটা পড়বে, যে আধুনিক বাঙালি সংস্কৃত সাধন ও সাহিত্য কীর্তি। যারা পারবে এটা করে নেবে, তাদের জন্য কী কী থাকলো, যারা পারবে প্রথমেই এই প্রশ্নটা করবে যে নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নির্ণয় করো বা নিরূপণ করো। 2 নম্বর প্রশ্ন এরকম করবে যে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তাহলে এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় একটা প্রশ্নই আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, এই একটা প্রশ্ন এমনভাবে লেখানো আছে যে এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের সম্পর্কে যাই প্রশ্ন দেবে তোমরা উত্তর লিখতে পারবে, ওই জন্য অথবা অথবা করে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে দেখো যে 3 নম্বরে কী বলছে, আধুনিক সংস্কৃত সাধন পণ্ডিত সীতানাথ আচার্য এবং তার সাহিত্যকীর্তি এবং রচনাশৈলীর পরিচয় দাও। এইটাও এই যে সীতানাথ আচার্য, এই আচার্যের যে অবদান, এই প্রশ্নটা এমনভাবে লেখানো আছে, এখানেই তোমরা যে সীতানাথ আচার্য সম্পর্কে যে কোনো প্রশ্ন দিলেও তোমরা লিখতে পারবে। দেখো অথবা অথবা করে করা আছে, আর এখানে একটা বেস্ট অ্যান্সার করা আছে, মানে ওই একটা প্রশ্ন মুখস্থ করলে তোমাদের এখানে যে অথবা অথবা দিয়ে যতগুলো প্রশ্ন আছে সব তোমাদের মুখস্থ হয়ে যাবে, সেরকমভাবেই নোটগুলো সেট করা আছে। তোমরা যদি পেতে চাও হোয়াটসঅ্যাপে হাই লিখবে নিচে দেওয়া নাম্বারে। তারপরে দেখো যে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পণ্ডিত তারাপদ ভট্টাচার্যের অবদান লেখো। এই প্রশ্নটাও একটাই প্রশ্ন করা আছে এবং একটা প্রশ্নের মধ্যেই সমস্ত উত্তর লেখা হবে, সেরকমভাবে সব কিছু করা আছে। তারপরে প্রশ্ন করবে যে ছোট গল্পের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং ছোট গল্প হিসেবে গল্পকার হিসেবে তারাপদ চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এইগুলো তাহলে এই প্রশ্নগুলো করলেই তোমরা 100% আশা করি বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে তোমরা। এগুলো এর বাইরে কিচ্ছু আসবে না, বা এর বাইরে পর্ষদ প্রশ্ন করতেই পারে না। এইগুলো যা বললাম তোমাদের এইগুলোর মধ্যেই আসবে, 100% তোমাদের কমন পাবেই, এই বড় কোশ্চেন বললাম এগুলোর মধ্যে। আর আমি শর্ট কোশ্চেনও সাজেশন দিয়েছি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি শর্ট কোশ্চেনও সাজেশন সেখানে দিয়েছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, মানে আরও বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আরও আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো। আর এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখবে, এখানে আমি সমস্ত যে সাজেশন নিয়ে আলোচনা করলাম সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো সব আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। এই নাম্বারে তোমরা হাই লিখবে। টাটা বন্ধুরা।